আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে আপনি বাসায় সুন্দরভাবে চিকেন নাগেট তৈরি করবেন। তো সেক্ষেত্রে ১ম এ আপনাকে যেটা করতে হবে সুন্দরভাবে কিছু অনিয়নকে কুচি করে কেটে নিতে হবে। ১ম এ দেন সুন্দরভাবে boneless একটা চিকেন নিবেন। চিকেন নিয়ে ওটাকে সুন্দরভাবে কিমা করতে হবে। একেবারে ছোট করে কিমা করতে হবে। দেন আমরা ১ম এ যেটা করব ১ চামচ আজিনামোটোর অ্যান্ড দেন অল্প একটু পরিমাণ মতো সল্ট দেব। তারপর একটু পরিমাণ মতো সুগার দেব। অ্যান্ড দেন যেটা করব সেটা আমরা এগ দেব। এটা ডিম। অ্যান্ড দেন আমরা যে অনিয়ন কুচি করেছিলাম সেটাকে দেব। দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ দেব। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা কিছু গ্রিন চিলি দিয়ে দেব। গ্রিন চিলি কুচি করে দিয়ে দেব। এরপরে আমরা যেটা করব সেটা একটু আমরা সয়া সস দেব এটার মধ্যে। সুন্দর একটা টেস্ট আসবে সয়া সসের কারণে। অ্যান্ড দেন আমরা ২ চামচ আ ময়দা দেব। ২ চামচ ময়দা দিয়ে ভালোভাবে হওয়ার জন্য আর একটু অ্যারারুট দেব। অ্যারারুটটা ১ চামচ অথবা ১ চামচ থেকে হালকা একটু বেশি দিলে সমস্যা নেই। দেন আমরা এটাকে ম্যাশ করে ফেলবো। পুরোটাকেই খুব সুন্দরভাবে আমরা ম্যাশ করে ফেলবো এবং দেন আমাদের সুন্দরভাবে যখন ম্যাশটা হয়ে যাবে, ম্যাশটা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এগের মধ্যে জাস্ট চুবিয়ে দেন ব্রেড ক্রাম্ব দিয়ে আমরা এটাকে ওয়েল ডান করাবো। ব্রেড ক্রাম্বের মধ্যে যখন দেব আ দেন ব্রেড ক্রাম্ব থেকে আমরা একটা চাকা তৈরি করার পরে এটাকে আমরা সুন্দরভাবে একটা সাইজ করব। আমরা চাইলে যেকোনো ডিজাইন করতে পারেন। বাট আমরা বেসিক্যালি যেটা করি আরকি এটা এভাবে একটা সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পরে আবারও বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে হাতের মধ্যে দিয়ে সাইজ করে এগের মধ্যে আমরা চুবিয়ে অ্যান্ড দেন ব্রেড ক্রাম্ব মাখিয়ে আমরা আবার সেম টু সেম এগুলো সবগুলা এক করে যা আছে সবগুলাকে আমরা ওয়েল করব। দেন সাইজটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুব কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আপনি যদি খেতে চান সেক্ষেত্রে শৌখিন। দেন এটা আমাদের ফ্রাই এর জন্য তৈরি হয়ে গেছে। এখন আমরা ফ্রাই এ চলে যাব। দেন আমরা ছেড়ে দিলাম। মিডিয়াম একটি গরম তেলের মধ্যে আমরা ছেড়ে দিলাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা যে আপনার যদি ওয়েলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে। কালারটা একটু ব্ল্যাক কালার চলে আসবে। তাই একটু মিডিয়াম হট ওয়েলের মধ্যে আপনাকে এটা ফ্রাই করতে হবে। বেশি একটা গরম না আবার ঠান্ডাও না। ওইভাবের উপরে নরমালি আপনি ফ্রাই করবেন। তবে সবসময় মাথায় রাখবেন যেন এটা যখন আপনি ফ্রাই করবেন তখন আগুনের যে তাপটা আসে সেটা যেন অবশ্যই কম থাকে। কেন এটা যদি আগুনের তাপটা যদি বেশি থাকে তাহলে এটার কালারটা ড্যামেজ হয়ে যাবে। দেন একটা প্রপার স্মেল চলে আসবে। তখন আপনার খেতে দেখা যাচ্ছে আপনার কাছে ভালো লাগতে নাও পারে। এজন্য এই দিকটাকে একটু সতর্ক থাকবেন। দেন যে এটা মোটামুটি যখন একটু লাইট কালার হয়ে আসবে, ঠিক আছে? তখন এট লিস্ট এটাকে আশা করি আর করা লাগবে না। আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে বেসিক্যালি এখানে আমরা একবারে ফ্রাই করলাম। বাট আপনারা একটু চেষ্টা করবেন এটাকে ১ম এ ফ্রাই করে ৫ থেকে ১০ মিনিট ঠান্ডা রেখে অ্যান্ড দেন আবার আরেকটা ফ্রাই করার জন্য তাহলে একেবারে ওয়েল এবং কি ক্রিসপি হবে। সেটা খেতে খুব মজা লাগবে। বাট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা একবারে ফ্রাই করে ফেলেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। হুম? এখানে অনেকগুলো সাইজের বিষয় আছে। আপনারা চাইলে যেকোনো ডিজাইনের সাইজ করতে পারেন। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো স্বরূপ আমাদের। তবে আপনারা যখন তৈরি করবেন তখন যেকোনো আপনাদের মন মতো যেকোনোভাবে একটা সাইজ তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এবং কি এটা যে খেতে কতটা অসাধারণ এটা আপনি না খেলে বুঝতে পারবেন না চিকেন নাগেট। বেসিক্যালি